অখণ্ড বাংলায় কোন স্বাধীনতা সংগ্রামীর প্রথম ফাঁসি হয়েছিল বলুন তো? নিশ্চয়ই ভাবছেন এটা আবার একটা প্রশ্ন হল নাকি, একটা বাচ্চা ছেলেও জানে উত্তরটা। ক্ষুদিরাম বসু আবার কে? একটু ভুল হল, ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল বিহারের মুজফ্ফরপুরে, বাংলায় নয়। তাহলে কার ফাঁসি হয়েছিল সর্বপ্রথম? সত্যি জানতে চাইলে আমাদের যেতে হবে আরও অনেক আগে। 1888 সালের 30 আগস্ট। জন্মাষ্টমীর রাতে জন্ম এক শিশুর, তাই দত্ত পরিবার আদর করে ছেলের নাম রেখেছিলেন কানাইলাল। সাবেক চন্দননগরের সর্ষেপাড়ার মোড়ে মামার বাড়িতে জন্ম। তখনও সেখানে ফরাসি আধিপত্য। ছোটবেলা কেটেছে বোম্বাইতে বাবার চাকরিসূত্রে। কিশোর বয়সে চলে আসেন চন্দননগর। দুপ্লে কলেজে থেকে FA পাশ করে ভর্তি হন হুগলি মহসিন কলেজে BA পড়তে। এখানেই বিপ্লবী দলের সংস্পর্শে আসেন, আর তারপর তো নিজেই শ্রীকৃষ্ণের মতো নেমে পড়লেন এক বিশ্বাসঘাতককে সংহার করতে। সত্যেনকে সাথে নিয়ে নিজের জন্মদিনে যদি না সেদিন নরেন গোসাইকে হত্যা করতেন, তাহলে আলিপুর বোমার মামলায় অভিযুক্ত শ্রী অরবিন্দর ফাঁসি কিংবা দ্বীপান্তর ছিল অনিবার্য। পরিবর্তে 1908 সালে 10 নভেম্বর ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে যান কানাইলাল। আলিপুর জেলে অখণ্ড বাংলার বুকে ফাঁসি হওয়া প্রথম স্বাধীনতা সংগ্রামী। কিন্তু নরেনকে মারবার জন্য আলিপুর জেলে তাঁকে রিভলভার দিল কে? কানাইলাল নিজে অবশ্য এ রহস্য উন্মোচন করে যাননি। বলেছিলেন, ক্ষুদিরাম বসুর আত্মা এসে নাকি তাঁকে রিভলভার দিয়ে গিয়েছিল। 3 মাস আগে ওই বছরেরই 11 আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়। হাই পাওয়ারের চশমা পরতেন কানাই। ফাঁসির আগের দিন জেলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দাদা আশুতোষ। বলেছিলেন, তোর চশমাটা দে, একটা কিছু তো স্মৃতি হিসেবে রাখি। কানাই বলেছিলেন, দাদা, চশমাটা আমি এখন দিতে পারব না। চোখে হাই পাওয়ার। ফাঁসির মঞ্চে উঠতে গিয়ে যদি হোঁচট খাই এরা ভাববে বাঙালির ছেলে মৃত্যুর আগে ভয় পাচ্ছে, বরং আমার মৃত্যুর পরে নিও। পরবর্তীকালে এই বড়দাদা তাঁর নাতনি শর্বরী বসুকে বলেছিলেন, গলায় দড়ি পরিয়ে দেওয়ার আগে ভাই একজন পুলিশকে ডেকে বলে, মৃত্যুর পর আমার চশমাটা বড়দাদাকে দিয়ে দিও। সেই চশমা এখন কানাইলাল বিদ্যা মন্দিরে রাখা আছে। মৃত্যুর সময়ও কানাইলালের তেজ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল ব্রিটিশ আধিকারিকেরা। গলায় পরানো দড়িটা নিজেই ঠিক করে নেন। এমনকি ফাঁসুড়েকে মুখে কালো কাপড়টা অবধি পরাতে দেননি। ফাঁসির পরে তাঁর মৃতদেহ নিতে যাওয়া দাদা আশুতোষকে শ্বেতাঙ্গ জেলার জিজ্ঞেস করেছিল, তোমাদের দেশে এরকম ছেলে আর কটা আছে? কিন্তু আজ প্রশ্ন উঠছে, মৃত্যুঞ্জয়ী এই স্বাধীনতা সংগ্রামীর স্মৃতি রক্ষায় স্বাধীনতার 75 বছর পরে আমরা কি করেছি? চন্দননগরের GT রোডের ওপর সেই বাড়িটির এখন ভগ্নপ্রায় দশা, খসে পড়ছে পলেস্তারা। তবুও কানাইলালের জন্মভিটে বললে সকলে এক বাক্যে খয়েরি রঙের বাড়িটি দেখিয়ে দেন। এখন সেখানে কানাইলালের মা ব্রজেশ্বরী দেবীর বংশধরেরা থাকেন। বাড়িটির লাগোয়া রাস্তার নামকরণ করা হয়েছে কানাইলাল অ্যাভিনিউ। একেবারে সামনের একটি ঘরে রয়েছে বিপ্লবীর অবক্ষ মূর্তি। মূর্তির পাশে জমেছে ঝুল, আর আছে তাঁর নামাঙ্কিত একটি স্কুল। ব্যাস, সেদিক দিয়ে বিপ্লবী ক্ষুদিরাম বসু ভাগ্যবান। এরাজ্যে তাঁর স্মৃতিতে কিছু না থাকলেও যেখানে তার ফাঁসি হয়েছিল সেই মুজফ্ফরপুর তাঁকে মনে রেখেছে। প্রতি বছর 11 আগস্ট তাঁর মৃত্যুদিনে বিহারের মুজফ্ফরপুর কেন্দ্রীয় কারাগারের মধ্যে হয় ক্ষুদিরাম স্মরণ অনুষ্ঠান। ফুল মালা দিয়ে সাজানো হয় ছোট্ট সেল ও ফাঁসিস্থল। শ্রদ্ধা জানান পুলিশ কর্মী থেকে জেলাশাসক। মাইকে বাজে লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গানের সুর, ভাগ নেয় স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা। তাদের হাতে ধরা পোস্টার লেখা থাকে, শহীদ ক্ষুদিরাম বোস অমর রহে। কারাগারের নাম 1995 সালে বদলে হয়েছে শহীদ ক্ষুদিরাম বোস কেন্দ্রীয় কারাগার। এখানে ক্ষুদিরামের স্মৃতিবিজড়িত সংরক্ষিত কক্ষ যেমন আছে, তেমনি প্রফুল্ল চাকির নামেও আছে সংরক্ষিত এলাকা। ভোর 3:50 থেকে 4:20 পর্যন্ত হয় ফাঁসির মঞ্চের সামনে মাল্যদান অনুষ্ঠান। ফুলের মালা, ধূপ আর প্রজ্বলিত শিখার মধ্যে নীরবতা পালন। বক্তৃতার কোনো ব্যাপার নেই, পুরো সময়টাই নীরব শ্রদ্ধাঞ্জলি। ক্ষুদিরামের ফাঁসি হয় 113 বছর আগে। জেলে তাঁর ওই স্বল্প কারাবাসের স্মৃতি আজও জাগ্রত সে রাজ্যের সরকার থেকে সাধারণ মানুষের মনে। অথচ এ রাজ্যে প্রথম শহীদ ঘরের ছেলে কানাইলালের নামে আমরা আলিপুর সেন্ট্রাল জেলের নামকরণ করার সময় পেলাম না। এ তো মনে রাখবার সময়টাই বা কোথায়?
রাজনৈতিক ছাতার তলায় দুর্গা পুজোর খুঁটি পুজোর হুজুগে ডিজে গানের তালে তালে বাবার মাথায় জল ঢালায় মনীষীদের সামনে রেখে আত্মপ্রচারের ভিড়ে হারিয়ে গেছে কানাই, সত্যেন, ভবানী, বীরেন সহ বাংলার জানা অজানা স্বাধীনতা সংগ্রামীরা। ভাগ্যিস ওই বিহারী মেডোগুলো ছিল, তাই ক্ষুদিরামের স্মৃতি আজ কোথাও তো টিকে আছে। আজ শহীদ কানাইলালকে জানাই শত শত প্রণাম। আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে লিখুন। আর হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানাই আজকের লেখক স্বপন সেন মহাশয়কে। ধন্যবাদ।